এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছিলেন, সেটা মক্কায় করেছিলেন, মদিনায় করেছিলেন। আর মক্কাতে উট মরুভূমির জাহাজ হিসেবে ব্যবহার করা হতো। এই উটটাকে বলা হতো সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উটের 200 থেকে 300 কেজি বোঝা নিয়ে 40 থেকে 120 মাইল পর্যন্ত একদিনে ভ্রমণ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 থেকে 120 মাইল। বর্তমানে যেরকম অত্যাধুনিক দ্রুতগামী বাহন তৈরি হয়েছে, যেমন দ্রুতগামী যে উড়োজাহাজ আছে, ঘন্টায় সে 900 কিলোমিটার চলতে পারে, সেকেন্ডে 4 কিলোমিটার যায়। কিন্তু সে সময় তো এরকম বাহন ছিল না। জোরে বলেন, ছিল কি? এই জন্য উটটাকে আল্লাহ তাআলা সে সময় তাদের বাহন হিসেবে ব্যবহার করার ব্যবস্থা করেছিলেন। তারা উটের গোশত খেত, উটের দুধ পান করত। আর উটকে নিয়ে গবেষণা করার জন্য তাদের আর সিনে যেতে হতো না, অন্য কোনো যেতে যাওয়ার দরকার নাই। সেখানে তাদের মরু এলাকার এই উট দেখেই তারা গবেষণা করে আমার আল্লাহকে যেন চিনতে পারে। এই জন্য আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। সৃষ্টি করলে যারা বিজ্ঞানীরা গবেষণা করেন, প্রাণীদেরকে নিয়ে যে প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করেন, গবেষণার কাছে গিয়ে তাদের যদি অন্তরে নিয়ত না থাকে, তারপরে গবেষণার কাছে গিয়ে মাথা সিলিন্ডার হয়ে যায়। আয়াম সিলিন্ডার বলে যারা বলেছিল দেয়ার ইজ নো গড, তারা বলতে বাধ্য হয়ে যায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সৃষ্টিগুলোর উপরে গবেষণা করে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা, দার্শনিকরা, তারা অধিকাংশই ঈমান ফিরে পায়। কিন্তু মুসলিমে 2-1 কিছু পাগল ছাগলেরা তারা বলে দেয়ার ইজ নো গড। জোরে বলেন ঠিক কিনা? কিছু পাগল ছাগলেরা বলে দেয়ার ইজ নো গড। কিন্তু মূলত যারা জ্ঞানী, যারা এই বিষয়কে নিয়ে গবেষণা করতে পারে, তারা তাদের অজান্তে আমার আল্লাহর কুদরতি কদমের সেজদায় অবনত হয়ে যায়। এই উটটাকে নিয়ে শুধু গবেষণা নয়, তাম পৃথিবীর যত মাখলুক নিয়ে গবেষণা করার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বান্দাকে বলেছেন। কারণ স্রষ্টাকে চিনতে হলে তার মাখলুকগুলোর ভিতরে গবেষণা করলেই আমার আল্লাহর পরিচয় বান্দা পেয়ে যাবে। এই জন্য কি বলা আছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ তুমি কত সুন্দর। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার এক নাস্তিকের সাথে বাহাস হবে। আল্লাহ যে একজন আছে, আল্লাহকে যে দেখা যায় না, এটা প্রমাণ করতে হবে তাকে। একটা বাহাসের দিন এবং সময় নির্ধারণ হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বাসে আসবেন সেই তারিখে, যে সময়, হঠাৎ করে উনি ধরেন যে সেই দিন 10টার সময় আসবে, কিন্তু 10টার সময় না আসে, আসতে আসতে উনি জোহর নামাজ পার করে দিয়েছে। আর এই বাস দেখার জন্য, শোনার জন্য অসংখ্য লোক সেখানে হাজির হয়ে গেছে। আর ওই নাস্তিক তো আগে এসে হাজির। আর নাস্তিক শুধু চোখের ইশারায় বোঝাতে চাচ্ছে, দেখো ইমাম আবু হানিফা আজ আমার সাথে পারবে না বলে স্যালেন্ডার করেছে, আজ আসবেই না। কিন্তু ইতিমধ্যে দেখা গেলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সেখানে হাজির হয়ে গেলেন বাসের স্থানে। নাস্তিক এবার ডাক দিয়ে বললেন, ওগো তোমাকে ইমাম বলেন, তুমি বলেন এত বড় জ্ঞানী, এতদিন শুনেছি তুমি গভীর জ্ঞানের অধিকারী, কিন্তু আজকে বুঝলাম তোমার সময়ের জ্ঞান পর্যন্ত নাই, কাণ্ড জ্ঞান যার নাই তার সাথে আমার আবার বাহাস কি আছে? তবে বাহাস করতে হলে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইমাম আবু হানিফা বললেন যে ঠিক আছে, কি উত্তর? বলে যে তোমার আসতে এত দেরি হলো কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি আসার সময় এই নদী পার হয়ে এখানে আসতে হবে, কিন্তু আমি যে সময় আসলাম দেখলাম নদীতে কোনো নৌকা নাই। আমি নিরুপায় হয়ে গেলাম, কিভাবে আসবো? হঠাৎ করে দেখলাম নদীর পাড়ে একটা বিরাট গাছ নিজে নিজে কেটে গেল। কেটে দেওয়ার পর এমনিতেই কোরাত ছাড়াই তক্তা হয়ে গেল। তক্তা
হয়ে যাওয়ার পরে মিস্ত্রি ছাড়াই এই তক্তাগুলো ঠাস ঠাস করে এসে জোড়া লেগে একটা নৌকা হয়ে গেল। নৌকা হওয়ার পর সেই নৌকাতে উঠলাম, কিন্তু এই নৌকার আবার মাঝি নেই। তো মাঝি যদি না থাকে সেই নৌকাটার যাওয়ার ঠায় ঠিকানা ঠিক থাকে না, যার কারণে অনেক কষ্টে এই আসতে আমার দেরি হয়ে গেল। নাস্তিক বলে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। জীবনে কোনোদিন এরকম গাছ কেটে যায় একা একা, একা একা তক্তা হয়, এমনিতেই আবার নৌকা হয়ে যায়, এটা তো পাগলও বিশ্বাস করবে না। একটা 50 পাগল, হাফ পাগল, অর্ধেক পাগল তো বিশ্বাস করবে না, 100 পাগল তো দূরে থাকলো। এই পাগলের সাথে আমার আবার কি তর্ক, কি বাস হবে? ইমাম আবু হানিফা বললেন তাহলে কেমনে? বলে যে এটা তো বিশ্বাস হয় না, কারণ এই কাজগুলো হওয়ার পিছনে একজন কর্তা থাকতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার উপস্থিত জনতা শুনে নাও, জেনে নাও, বিনা কর্তা ছাড়া যদি গাছ কাটা না যায়, যদি তক্তা বানানো না যায়, নৌকা যদি না হয়, তাহলে আকাশ বিনা খুঁটিতে কিভাবে রেখেছে, কে রেখেছে? এই জমিনের ভিতরে পাহাড়গুলো রেখে জমিনটাকে স্থির করা হয়েছে, ধীরস্থির করা হয়েছে। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, খালবিল আর যত মাখলুক আছে, এই মাখলুক গুলোকে এমনি এমনি হয়েছে। এই নাস্তিকের কথায় বোঝা গেল এর পিছনে একজন হয়তো বা কোন সৃষ্টিকর্তা আছে। ওই সৃষ্টিকর্তার নামই হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবার পরের আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন, বান্দা আসমানের দিকে তাকিয়ে দেখো, এই আসমানটাকে আমি আল্লাহ কেমন করে তোমার মাথার উপর সুসজ্জিত করে উঁচু করে ছাদ বানায় রেখে দিয়েছে, এটা একটু গবেষণা করো। এই আসমানের গবেষণা করলে আমার আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই আসমানটা এমনি নাই, এর পিছনে কোনো একটা কর্তা আছে, তিনিই হলেন আল্লাহ। এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 7টি আসমানে বিভক্ত করেছেন। 7টি আসমান ধারাবাহিকভাবে সাজায় সাজায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান একটা নয়, 7টা আসমানকে স্তরে স্তরে সাজিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আসমানটা আবার কেমনে রেখেছে? আসমানের একটি থাম্বা, একটি খুঁটি আপনারা কি কেউ কোনোদিন দেখেছেন? এই যে সামিয়ানা, কাপড় টাঙ্গানোর জন্য কত এই যে বাঁশ খুঁটি দেওয়া হয়েছে, এত বড় আসমান, এই আসমানকে টাঙ্গানোর জন্য, আসমানকে উঁচু করে রাখার জন্য একটি খুঁটি জীবনে কেউ কি দেখেছেন? আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন কি দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে বিষয়ে বলে দিলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বললেন, তিনি তো আল্লাহ যিনি আসমানটাকে বিনা খুঁটিতে তোমার মাথার উপরে উঁচু করে রেখেছে। উঁচু করে শুধু রাখে নাই, সুসজ্জিত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের পরিধিটা আবার কেমন, কত বড় আসমান? কিতাবে এসেছে এই যে আমাদের প্রথম আসমানটা যেটা আছে, এই আসমান আছে, তারপরে আবার দ্বিতীয় আসমান। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানটা এত বড় যে সাহারা মরুভূমিতে হাতের একটা আংটি ফেলে দিলে সাহারা মরুভূমির তুলনায় এই আংটি যত ছোট হবে, এই প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় তত ছোট। এখন সাহারা মরুভূমিটা কত? সাহারা মরুভূমি এই বাংলাদেশের মধ্যে এত ছোট নয়। এই সাহারা মরুভূমির আয়তন হলো 92 লক্ষ বর্গ কিলোমিটার। কত? 92 লক্ষ
বর্গ কিলোমিটার। আসমানে জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমার আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ আমার আল্লাহর হুকুম মানি না, যার কারণে আমাদের ভিতরে এত অশান্তি, অরাজকতা, অস্থিতিশীলতা, এক কথায় শান্তি নাই, শুধু আরাম নাই, বেরাম আর বেরাম। বলেন ঠিক না? আল্লাহর হুকুম মানি। একজন লোক নাকি এমপি সাহেবকে গিয়ে বললেন যে স্যার আমি একজন গরিব মানুষ, আমাকে একটা উড়োজাহাজ ত্রাণ দিতে হবে। এমপি মন্ত্রী সাহেব মুসলিম এসে বলে যে তুমি গরিব মানুষ, উড়োজাহাজ নিয়ে কি করবে বাবা? বলে হুজুর, বলে স্যার এর ভিতরে আমার একটা গবেষণা আছে। বলে গবেষণাটা কি? তুমি উড়োজাহাজটা নিয়ে কি করবে? উড়োজাহাজ চালাতে হলে একটা পাইলট লাগবে, তুমি কি পাইলট? বলে স্যার গত বছর আমি এমপি সাহেবকে বলেছিলাম আমাকে একটা কম্বল দিবেন। এমপি সাহেব আমার জন্য একটা কম্বল বরাদ্দ করে দিল। বরাদ্দ করে দেওয়ার পরে এই কম্বলটা চেয়ারম্যান সাহেবকে দেওয়ার জন্য আমাকে চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিল। চেয়ারম্যান এই কম্বলের রূপসজ্জায় সৌন্দর্যে এত মোহিত হয়ে গেল, কম্বলটা আমাকে না দিয়া আমার জন্য একটা লুঙ্গি কিনলো। কি কিনলো? লুঙ্গি কিনলো। লুঙ্গি আবার চেয়ারম্যান সাহেব নিজ হাতে আমাকে না দিয়ে চকিদারকে দিল। চকিদার অমুক গ্রামের অমুককে এই লুঙ্গিটা দিয়ে দিও। চকিদার এবার লুঙ্গির এত সৌন্দর্য দেখে লুঙ্গির মোহে পড়ে গেল। শেষ পর্যন্ত চকিদার আমাকে একটা গামছা কিনে দিয়েছে। তা আমার গবেষণা স্যার, আমি যদি উড়োজাহাজ চাই এরকম করে নামতে 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 আমি যদি একটা ভ্যান পেয়ে যাই, আমি যদি একটা অটো ভ্যান পাই, আমার মনে হয় আমি অটো ভ্যানই পাবো। আর আমার চাওয়া পাওয়াটাই অটো ভ্যান। অটো ভ্যান পাইলেই আমি সেগুলো চালা আমার সংসার, পরিবার, পরিজনের জীবিকা নির্বাহ করতে পারবো। কিন্তু অটো ভ্যান চাইলে তো আমি অটো ভ্যান পাইবো না, বরং ওই যে কম্বল চাই যদি গামছা পাওয়া যায়, এরকম করে আমি মনে করলাম উড়োজাহাজ চাই যদি আমি অটো ভ্যানটা পাই তাহলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বলতেন? তার মানে উনি বুঝাতে চাচ্ছেন যে পৃথিবীতে আল্লাহর হুকুম না মানার কারণে মানুষ এত নির্লজ্জ হয়ে গেছে, একটা গরিবের পেটে লাথি মেরে খেতে চায়। গরিব মানুষ যদি জাকাতের কাপড় নিতে যায় কি বলে? এই নামাজ পড়ো, এই তুমি বলো তো দোয়া কুনুত পারো? আরে বাবা, উনি যদি নামাজ পড়তেন, উনি যদি দোয়া কুনুত আপনার কাছে বলেই যদি আপনার কাছ থেকে জাকাতের লুঙ্গি শাড়ি নিতে হয় তাহলে তুমি ইন্টারভিউ দিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হতেন। জোরে বলেন ঠিক কিনা? ওই ইন্টারভিউ দিয়া আপনার কাছে তো ওই জাকাতের কাপড় নেওয়ার দরকার নাই, কারণ ওনার কোনো দরকার বা প্রয়োজন নাই। দরকার হলো আপনার জাকাতের টাকাটা, আপনার জাকাতের কাপড়টা, আপনার জাকাতের লুঙ্গিটা তাকেই দিতে হবে। এটা হলো আপনার উপরে ফরজ, ওনার নেওয়া কিন্তু ফরজ নয়, নাকি বলেন? আবার লিখে রেখেছে এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। আরে বাবা, জাকাতের লুঙ্গি যদি পাওয়া যায় তাহলে জাকাত ছাড়া আবার অন্য লুঙ্গিগুলা ভিন্ন লুঙ্গি নাকি? ভিন্ন লুঙ্গি। তার মানে জাকাতের টাকায় এমন কাপড় কিনি যে একবার ধুলে পরে বার আর পরা যায় না। আসলে এদের জাকাত আদায় হয় না, এদের জাকাত আদায় হয় না, বরং জাকাতের মালটাকে লুট করা হয়। যে জাকাতের টাকাতে লুঙ্গি শাড়ি কিনলেন গরিবের টাকা দেয়া, আর ওই গরিব ওই জাকাতের টাকা লুঙ্গি শাড়ি পরতে পারলো না, আসলে আপনি বড় মানুষ থেকে ওই টাকাগুলো লুট করে নিলেন। জাকাতের জন্য ভিন্ন কোনো দোকান থাকবে না লুঙ্গি শাড়ির জন্য। আপনি যে শাড়ি লুঙ্গি পরেন অথবা গরিব মানুষ স্বাভাবিকভাবে যে পরে ওটাই আপনি কিনে দিতে পারবেন। আপনাকে সেই দিকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে জাকাতের লুঙ্গি শাড়ি কিনবেন, না হলে জাকাতের টাকা লুঙ্গি কিনে গরিবের টাকা তছনছ করার আপনার প্রয়োজন নাই। যারা বলেন ঠিক কিনা? এই কথার সাথে আপনারা আমার একমত আছেন আমার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন মানুষ আল্লাহর হুকুম না মানলেন এই পৃথিবীতে সব লোকগুলো আল্লাহর হুকুম মানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন লাশামসু ইয়ামবাগি লাহা তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু
ওই আকাশে এত বড় বড় সূর্যগুলা, যা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এত শক্তি থাকার পরেও ওই সূর্যের পাপের দাদার ক্ষমতা নেয় যে ওই তার কক্ষপথ ছেড়ে আর একটা কক্ষপথে গিয়া চন্দ্রকে ধরে ফেলতে পারে, কারণ তারা আল্লাহর হুকুম মানে। আর এই আল্লাহর হুকুম না মানার কারণে মানুষগুলো কোথায় যাবে? কোথায় যাবে? জোরে বলেন। আল্লাহর হুকুম না মানার কারণে মানুষগুলো জাহান্নামে চলে যাবে। জাহান্নামে কিভাবে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথা বলে দিচ্ছেন। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে এরকম পাপী, এরকম নির্যাতনকারী, এরকম বেইনসাফি মানুষদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়ার পরে জাহান্নামের ওই দরজাগুলো খুলে দেওয়া হবে, ঢাকনিগুলো খুলে দেওয়া হবে। আল্লাহর বান্দাকে খুলে দিয়ে জাহান্নামের প্রহরী ডাক দিয়ে বলবো, আল্লাহর বান্দা তুমি ভালো করে বলো, তোমার কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? কোনো দিনের দায় কি যায় নাই? আজকে কেন জাহান্নামে আসলে? এই কথা বলবে। এমন সময় আদেশ হয়ে যাবে, খুযুহুম ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আদেশ জারি হয়ে যাবে, ওইগুলো শোনার দরকার নেই, ধরো পাকড়াও করো, আর একটা দুটা নয় 70 গজ শিকল দিয়া, লোহার শিকল দিয়ে বাঁধো আর জাহান্নামের মধ্যে ফেলে দাও। হুজুর বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামের মধ্যে চলে গেছে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আবার ঢাকনি লাগাই দেওয়া হলো। ঢাকনিটা কেন লাগাই দেওয়া হবে? জাহান্নামে কি ওই জাহান্নামের ভিতর থেকে দৌড়ে বের হয়ে যাবে? যেতে পারবে? জাহান্নামে এত গভীর। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মেরাজের রজনীতে জাহান্নামের কিনারায় দাঁড়ালেন, আর একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে জিবরিল আমিনকে বলেন, ইয়া আখি জিবরিল আমিন, এটা কিসের শব্দ? বলে যে 70,000 মণ একটা পাথর 70,000 বছর আগে এই জাহান্নামের উপরে থেকে নিচে নিক্ষেপ করা হয়েছিল, সেটা আজকে গিয়ে পৌঁছিল। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এত নিচু, এত গভীর, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ আছে? তাহলে ঢাকনি লাগাবেন কেন? ঢাকনি লাগাবে তার শাস্তিটা আরো গভীর হওয়ার জন্য, আরো শক্তিশালী হওয়ার জন্য। কারণ ওই যে গোস্ত সিদ্ধ করার সময় আপনি যদি ঢাকনিটা বাদ দেন, গোস্ত সিদ্ধ হতে দেরি হবে নাকি বলেন, অথবা স্বাভাবিকভাবে সিদ্ধ হবে না, এই জন্য ঢাকনিটা লেগে দিতে হয়। এই যে এখানে ভান্ডারখানায় তো হচ্ছে না, যা দেখবেন ঢাকনি লেগে দেওয়া আছে। তার মানে কি শাস্তি বাড়ানোর জন্য এটা করা হবে। শাস্তিটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ বলেন কিয়ামতের দিন যখন জাহান্নামে মানুষ চলে যাবে, তাদেরকে পানি পান করতে দেওয়া হবে, গরম পানি। এই গরম পানিটা বৈশিষ্ট্য এত হবে, আপনার মুখের কাছে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চামড়াগুলো ঝলসে পড়ে যাবে, এত প্রচন্ড গরম। যদি খেয়ে ফেলেন, পিছনের রাস্তা দিয়ে নারী ভুড়ি বের হয়ে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি খাবার দেওয়া হয়, ক্ষুধা অস্থির হয়ে গেছেন, ক্ষুধা বলবেন, তখন আপনাকে কাঁটাযুক্ত ফল খেতে দেওয়া হবে। যে আয়াত বললাম তার অনুবাদ বলতেছে। কাঁটাযুক্ত ফল কেমন? গোড়ার মধ্যে যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে সেদিক দিয়ে কাঁটাগুলো বের হয়ে আটকে গেছে গোড়ায়, ফেরেশতারা এখন লাঠি দিয়ে দিতে থাকবে। আর কাঁটা, এই ফলটা এত তিক্ত, এত বিষাক্ত হবে যে একটা সাগরের ভিতরে যদি পড়ে, ওই বিষাক্তের কারণে ওই সাগরে কোনো প্রাণী বাঁচতে পারবে না, এত বিষাক্ত। এদেরকে দেওয়ার পরে, খাবার দেওয়ার পরে, আর জান্নাতের ভিতরে বার্ষিক সিরাতুন নবী জলসা মাহফিলে সুদক্ষ, সুযোগ্য, সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ তোহা মাহাত, সাবেক উপাধ্যক্ষ অত্র মাদ্রাসা, আমার পাশে উপস্থিত আছেন আমার ওস্তাদ অত্র মাদ্রাসার
সুদক্ষ সুযোগ্য সম্মানিত সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা ইদ্রিস আলী, আজকের মাহফিলে মাগরিব থেকে যাবত পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন, বিশেষ করে আমার স্নেহধন্য ছাত্র হযরত মাওলানা আব্দুল মুমিন, আমার সামনে উপস্থিত ওলামায়ে কিরাম, ফুজালাই ইজাম, আল্লাহর আশেক বান্দাগণ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ব্যক্তিত্ব, স্নেহের কুচিকাচা ভাইয়েরা এবং যুবক তাওহীদি জনতা, বিভিন্ন শ্রেণী পেশার আল্লাহর বান্দাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রচন্ড শীতের ভিতরে, যদিও নন্দ ফাজিল মাদ্রাসার মাঠ হোক, তারপরও বেহেশতের বাগান, জোরে বলেন ঠিক কিনা? এই বেহেশতের বাগানে আমরা যখন এসেছি, আমরা কারা? আমরা বেহেশতের মেহমান। এই বেহেশতের মেহমান হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিলেন, আমাদেরকে তাওফিক দিলেন, অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়াবি হাজার ঝামেলা থেকে মুক্ত করে এখানে বসার সুযোগ করে দিলেন, যে আল্লাহ তাআলা তার শানে পেশ করছি সমস্ত প্রশংসা। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয় নিংড়ানো ভালোবাসা সহ ভক্তি ভরে আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আশরাফুল আম্বিয়া, সরকার দো আলম, দো জাহানের বাদশাহ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদার মুবারক শাহাদাতের বিনিময়ে তায়েফের ময়দানে রক্ত ঝরার বদলাতে আমরা আজকে ইসলাম নামক শান্তির ধর্মের জীবন ব্যবস্থায় জামায় আদরে আমাদের জীবন যাপন করতে পারছি, মুসলমান হিসেবে পরিচয় দিতে পারছি, যে রাসূলের অক্লান্ত পরিশ্রমে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি, সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পেশ করছি শতকোটি দরুদ সালাম। সবাই অন্তরে অন্তঃস্থল থেকে পড়ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার মুরব্বি কেরাম, বিশেষ করে আমার ওস্তাদ যারা আছেন, আমার সামনে বসা থাকলে তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা স্টেজে আসেন, স্টেজে বসেন ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস থেকে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল গাশিয়ার ভিতরে 4টি বিষয়ে বিশেষ গবেষণা করার আর আছে। এই 4টি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেখানে গবেষণা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো উটের দিকে তাকিয়ে দেখে, নজর করে, গবেষণা করে, চিন্তা করে কিভাবে উটকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। পৃথিবীতে অসংখ্য মাখলুক আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে উটের কথা বললেন। কারণ হলো মাখলুক সৃষ্টিকুলকে যদি আমরা বুঝতে পারি, গবেষণা করে চিনতে পারি, তাহলে তার স্রষ্টাকে চেনা অতি সহজ হয়ে যায়। আর স্রষ্টাকে চিনলেই আমাদের রবকে চেনা যাবে। জোরে বলেন ঠিক কিনা?
ছাত্রকে দেখলে বোঝা যায় যে ওনার শিক্ষক কত ভালো, ছাত্র যদি ভালো হয়, নাকি বলেন? পুত্র দেখলে পিতাকে চেনা যায়, পিতা কেমন, কোন মেজাজের, কোন স্বভাবের, কোন বংশের, সম্ভ্রান্ত কিনা। এই জন্য সৃষ্টি করলে, চিন্তা করলে, গবেষণা করলে তার মালিককে চেনা যায়। এই জন্য আল্লাহ তাআলা এখানে উট নিয়ে চিন্তা ভাবনা করার কথা বলেছেন। এই পৃথিবীতে যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার ভিতরে বিস্ময়কর একটি মাখলুক হলো, একটি সৃষ্টি জীব হলো প্রাণী বিজ্ঞানীদেরকে পর্যন্ত এই উট অবাক করে ছেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উটকে বিশেষ করে কয়েকটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে যা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। যেমন এই উট একসাথে 200 থেকে 300 লিটার পানি 10 মিনিটে খেয়ে ফেলতে পারে। খেয়ে ফেলেতে শুধু ওটা আবার বের করে দেয় না পেশাবের মাধ্যমে, ওটা কিছু রিজার্ভ রাখে, ওটা কিছু রিজার্ভ রাখে। যে উটের পানি পান করার জন্য 200 থেকে 300 লিটার পানির প্রয়োজন হয়, এই উটের খাবার বুঝি কম হবে? খাবার কি কম হবে? খাবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা চেম্বার দিয়েছে, ওই চেম্বারের ভিতরে খাবারের কিছু অংশ রিজার্ভ করে রাখার ক্ষমতা, সুযোগ, তৌফিক আল্লাহ তাআলা উটকে দিয়েছে। এই জন্য একটা উট 1 মাস পর্যন্ত তাকে যদি পানি খাবার দেওয়া না হয়, তাকে যদি কোনো খাদ্যদ্রব্য দেওয়া না হয়, না খেয়ে না পান করে 1 মাস পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে উটের পিঠের উপরে একটা কুঁজ আছে, এই কুঁজের ভিতরে চর্বি থাকে, আর রিজার্ভ একটা ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির ভিতরে পানি থাকে। যখন তার খাবারের অভাব হয়, এই ট্যাঙ্কি থেকে পানি নিয়ে তার জীবিকা নির্বাহ করে। আর এই কুঁজের ভিতরে খাবার থাকে না, খাবারটাকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়া চর্বি হিসেবে সেখানে রাখে। যখন তার খাদ্যের অভাব হয়ে যায় বা খাদ্য খাবার পারে না, কারণ মরুভূমিতে মরুঝড় হয়, এই সময় উটের খাবার গ্রহণ করাটা খুব কঠিন হয়ে যায়। এই জন্য সেখান থেকে ওই চর্বির এনার্জি নিয়ে খাবার আর পানি পিপাসার অভাব পূরণ করে 1 মাস পর্যন্ত না খেয়ে না পান করে উট বেঁচে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উটটাকে শুধু তাই নয়, তার শরীরের ভিতরে এমন একটি চেম্বার দিয়েছে, যে চেম্বারের ভিতরে অক্সিজেনকে উট রিজার্ভ করে রাখতে পারেন। রিজার্ভ করে শুধু রাখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রিজার্ভ অক্সিজেন থেকে তাকে এমন একটা ব্যবস্থা, এমন একটা সুযোগ করে দিয়েছেন, মরু এলাকায় যখন বালির ঝড় হয়, 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন 7 দিন পর্যন্ত এই ঝড়ের কারণে মানুষগুলো তাদের তাঁবু থেকে বের হতে পারে না। মানুষ যদি বের হতে না পারেন, উটগুলো তো এরকম তাঁবুর ভিতরে, বাসার ভিতরে বসবাস করে না, কারণ উট এত লম্বা, এত দীর্ঘ, যে উটটাকে তাঁবুর ভিতরে রাখা অসম্ভব। এমনকি বিল্ডিংটাও যদি হয়, বিরাট বিরাট বিল্ডিং হয়, এই বিল্ডিং এর ভিতরে দরজাতে উট বেজে যাবে, যার কারণে মরু এলাকায় থাকবেন, কিভাবে জীবন ধারণ করবেন? এত বালু ঝড় হবে যেখানে প্রাণী স্থির থাকতে পারে না, উট কিভাবে স্থির থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উটের জন্য যেন 5-7 দিন পর্যন্ত জীবিকা নির্বাহ করতে পারে, এই জন্য তার দেহের ভিতরে একটা রিজার্ভ অক্সিজেনের চেম্বারের ব্যবস্থা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মরু এলাকায় যখন এই বালির ঝড় হয়, উট সামনের 2 পা দিয়া বালুটা সরে দিয়া তার ভিতরে তার গোড়া অর্ধেক পর্যন্ত দিয়া, তার নিঃশ্বাসের নাক, মুখ, চোখ সবগুলো দিয়া 7 দিন পর্যন্ত এর ভিতরে বিনা অক্সিজেনে, বিনা খাবারে, বিনা পানিতে বেঁচে থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট হলো মরু প্রাণী, যদি তাঁবুতে যায় তাঁবুতে রাখা যাবে না। যদি কোনো বিল্ডিং এ যায়, বিল্ডিং এর একটা দরজা আছে সাধারণত, যে তার পরিধি হবে 83 বা 84 ইঞ্চি,
কিন্তু উট তার চাইতে উঁচু, ওই দরজার ভিতরে সে আটকে যাবে। এই জন্য উটকে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে